রোজা ইফতারির সময় ভুলেও যে সব জিনিস করবেন না, সেটা হলো আপনারা ইফতারির সময় বিশেষ করে তেলে ভাজা, যেমন চপ, বেগুনি, পেঁয়াজু এসব খাবেন না, তেমন বুট এসব তেমন খাবেন না। এবং 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 সবচেয়ে বেশি হলো বেটার হলো আপনার প্রথমে দুটি খেজুর খেয়ে আরম্ভ করবেন। খেজুরের শক্তি যোগাবে শরীরে। এর সাথে আপনি ডাব খেতে পারেন। ডাব হচ্ছে হলো আপনার হলো সবচেয়ে ভালো জিনিস। এই ডাবটা খেলে আপনার অবশ্যই হজম শক্তি বাড়বে। ইত্যাদির সময় ডাবের সাথে যদি আমরা একটু লেবু একটু লেবু 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 খান, লেবু যদি এভাবে দেন, লেবুর পরিমাণ যদি এভাবে দিয়ে লেবুটা ডাবের ভিতরে দিয়ে যদি আপনারা সুন্দর করে খান, তাহলে আপনার পেটের হজম শক্তি ভালো হবে। আপনারা ডাবটা খেয়ে নেবেন। এবং ডাব খাওয়ার কিন্তু আর একটা কথা আছে, আগের একটা ভিডিও আমি বানিয়েছিলাম। অনেক সময় রোজা রমজানের দিন বিভিন্ন মার্কেটে ডাব খাওয়ার সময় অনেকে ডাবের ভিতরে একটু কেমিক্যাল দিয়ে দেয়। ওই ডাব খাবেন না। ডাব কাটার সময় খেয়াল রাখবেন যে কীভাবে ডাবওয়ালা কাটলো। তো ভালো করে প্রথম বোধে মুখ দিয়ে খাবেন। তো পাইপ দিয়ে খাবেন না, পাইপের সাথে অনেক সময় মেডিসিন থাকে। তো দ্বিতীয় হলো আপনার বিশেষ করে ইফতারির সময় ফল ফ্রুট বেশি রাখবেন, ফল ফ্রুট বেশি খাবেন। যেমন আছে হলো আপনার মালটা, তারপরে হলো আপেল, এবং আরও অন্য ফলও খেতে পারেন। তাহলে খেলে কি আপনার পেটটা ভালো থাকবে। আর তৃতীয় হলো আপনার ইফতারের সময় আপনি চিরা ভিজিয়ে কলা দিয়ে খেতে পারেন। কলা দিয়ে খেলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে এবং হজম শক্তি অবশ্যই ভালো করবে। তাই আপনারা ভুলেও ভাজা পোড়া জাতীয় জিনিস, যেমন যে আগেই বলছি আমি, ওটি খেলে আপনাকে কিন্তু ওই যেমন তেলে ভাজা যেগুলো জিনিস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আরও অন্যান্য যা আছে, এটি খেলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতে পারে, পেট জ্বালাপোড়া করতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই আপনারা ভুলেও ওই জিনিসগুলো আপনারা তেমন ইফতারির সময় খাবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন যে ইফতারি করার সময় থেকে শিউরি খাওয়া পর্যন্ত আপনারা কমপক্ষে 7 থেকে 8 গ্লাস পানি খাবেন। তাহলে আপনার সুস্থ ফিল করবেন এবং হজম শক্তিও ভালো হবে। তাই আপনারা এই নিয়ম মতো ইফতারি করবেন, তাহলে আপনার শরীর ভালো থাকবে। আপনি নেক্সট রোজাগুলো রাখতেও আপনার জন্য ভালো হবে এবং আপনি সবসময় কন্ট্রোল ফিল করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। রোজার দিনে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।